আরও এক পৃথিবী সিনেমা দিয়ে কলকাতার সিনে অঙ্গনে নাম লেখান বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিন। এবার জুটি বাঁধছেন টলিউড নায়ক দেবের সঙ্গে। নির্মাতা অতনু সেন চেয়েছিলেন দেবের সঙ্গে নতুন মুখের পরিচয় ঘটাতে। সে ভাবনা থেকেই বাংলাদেশি অভিনেত্রী ফারিনকে পছন্দ করেছেন তারা। সবকিছু ঠিকঠাক থাকলে এই বছরের নভেম্বর মাসেই শুরু হবে সিনেমা শুটিং। বিস্তারিত জানাচ্ছেন রাজু আহমেদ। মনে মনে তোর নেশা নেশাখোর ফিরে ফিরে তোকে চাওয়া। এবার টলিউড নায়ক দেবের সঙ্গে পর্দা ভাগ করে নিতে দেখা যাবে তাসনিয়া ফারিনকে। আরও এক পৃথিবী নামে সিনেমা দিয়ে কলকাতার সিনে অঙ্গনে পা রেখেছিলেন ফারিন। পেয়েছিলেন নবাগত অভিনেত্রীর পুরস্কারও। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ওটিটি প্ল্যাটফর্মের সুবাদে পশ্চিমবঙ্গের দর্শক এই অভিনেত্রীর অভিনয়ের সঙ্গে বেশ পরিচিত। কারাগার এবং লেডিস অ্যান্ড জেন্টলম্যান ওয়েব সিরিজে তার অভিনয় বিশেষ প্রশংসিত হয়েছিল। উনি যা বলতেছে তা তো খুবই অদ্ভুত। আমি নিজেই জীবনে প্রথমবার শুনতেছি। দেব, অভিজিৎ সেন এবং অতনু রায় চৌধুরী সম্মিলিতভাবে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন। টনিক, প্রজাপতি, প্রধান, এবার প্রতীক্ষা শিরোনামে সিনেমার প্রজেক্টে হাত দিয়েছেন এই জুটি। সূত্রের খবর, এ সিনেমায় দেবের বিপরীতে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিনকে। পারিবারিক ঘরানার সিনেমা প্রতীক্ষা। সিনেমাতে দেব ফারিনের সঙ্গে দেখা যাবে ভারতীয় আরেক সুপারস্টার মিঠুন চক্রবর্তীকে। দেবের বেশ কিছু সিনেমায় বাবার চরিত্রে দেখা গেছে এই নায়ককে। এবার আবারও খোকা বাবুর বাবার চরিত্রে দেখা যাবে মিঠুনকে। শেষ প্রজাপতিতে মিঠুন এবং দেবকে বাবা ছেলে হিসেবে দেখা গিয়েছিল। একই বিষয়ে পুনরাবৃত্তি হতে চলেছে কি, এমন প্রশ্নের উত্তরে নির্মাতা ও প্রযোজক অতনু জানান, শুধু চরিত্রেই মিল রয়েছে, তবে গল্পের প্রেক্ষাপট একেবারে আলাদা। সিনেমার কাহিনী খোলাসা করতে চাননি নির্মাতারা। একটা সময়ে শোনা গিয়েছিল এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেব থাকবেন। নায়কের সঙ্গে কথাবার্তাও এগিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মিঠুন ও দেবের পরীক্ষিত ম্যাজিকেই আস্থা রাখছেন এই নির্মাতারা। এদিকে দেবের সঙ্গে নতুন মুখের পরিচয় ঘটাতে চায় নির্মাতা অতনু রায় চৌধুরী। এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমে কথা বলেন নির্মাতা অভিজিৎ সেন। তিনি জানান, তাসনিয়াকে নির্বাচন করেছেন অতনু নিজেই। অভিজিতেরও বেশ ভালো লাগে এই অভিনেত্রীর কাজ, সে কারণেই তাকে নিয়ে সিনেমা আগাতে চান নির্মাতারা। পড়ে না চোখের পাতা পড়ে না। প্রতীক্ষার চিত্রনাট্য লিখেছেন শুভদীপ দাস। সবকিছু ঠিক থাকলে এ বছরের নভেম্বর মাসেই শুরু হবে সিনেমা শুটিং। রাজু আহমেদ, কালবেলা।